আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ ঐশীস লাইফ ডায়েরিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা কেক। আমার ননদের মেয়ের জন্মদিন অর্থাৎ অরিন, ওর জন্মদিন উপলক্ষে আমি কেকটা তৈরি করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি কেকের উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি ময়দা, ডিম, চিনি গুঁড়া। চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তেল, বেকিং পাউডার, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, ভ্যানিলা এসেন্স। তো আমি ডিমের সাদা অংশ এবং কুসুম দুইটা আলাদা করে রাখবো। আমি যেহেতু স্পঞ্জি কেক তৈরি করব, অবশ্যই এটা আলাদা করে নিতে হবে। এবং যে চিনি গুঁড়া অর্থাৎ আইসিং সুগার, সেটা অল্প অল্প করে দেবো আর ব্লেন্ডারে ব্লেন্ড করতে থাকবো। এমন দিলে হয় কি, কেকটা অনেক স্পঞ্জি হয়, ফোমটা অনেক সুন্দর তৈরি হয়। দেখুন আমার ফোমটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হচ্ছে, অনেক ঘন হচ্ছে। আমি সাধারণভাবে ইউজ করে দেখেছি, কিন্তু ফোমটা এত ঘন হয় না। যদি চিনি মেশানো হয় সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা বেশি ঘন হয়। এটা সাইডে রেখে দিয়ে পাশাপাশি আমি যে ডিমের কুসুমটা ছিল আর মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি গুঁড়া, আইসিং সুগার অর্থাৎ, সেটা আমি এর ভিতরে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তারপর ওই সেম মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে দিব, সয়াবিন তেল, বা এটাকে এবার ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, গুঁড়ো দুধ। এদিকে আমি ময়দা এবং বেকিং পাউডার চালনিতে চেলে রেখেছিলাম। এইভাবে দিলে হয় কি, এটা কেকের ভিতরে অনেক সময় দানাদার ভাব থাকে, তো সেটা তৈরি হয় না। তো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর যে লিকুইড দুধ ছিল সেটা অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এটা শুকনো শুকনো মনে হচ্ছে, আপনারা এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি যে ফোমটা পাশে রেখে দিয়েছিলাম, এবার ফোমটা এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলতোভাবে মেশাতে হবে। যেহেতু স্পঞ্জি কেক, মাথায় রাখতে হবে সবসময় স্পঞ্জি কেক তৈরির ক্ষেত্রে এটা আলতোভাবে মেশাতে হবে, না হলে এই যে স্পঞ্জি ভাবটা সেটা পুরোপুরি আসবে না, সফট হবে না। তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে কেকের 2টা মোল নিয়েছি। আমার ব্যাটার যেহেতু বেশি, তেল ব্রাশ করে নিয়েছি। ওর ভিতরে আমি এটা ঢেলে দিব। দিয়ে আমি চুলায় বালি গরম করতে দিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দিব। দেখুন ফুলতে শুরু করেছে। তো আধা ঘন্টা পরে আমার কেক কিন্তু তৈরি। তো আমার কেক অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখলেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটা হালকা ডেকোরেশন করব, যেহেতু এটা জন্মদিনের কেক। আমাকে বলছিল আমার আম্মা জান যে, মামি আমার কিন্তু 2 তালা কেক চাই জন্মদিনে। তো আমি একটু হালকা পাতলা ডেকোরেশনের চেষ্টা করলাম। এটা পুরোটাই আমার নিজের ইচ্ছায় করেছি। আমি যে খুব ভালো ডেকোরেশন করতে পারি তেমন আমি চেষ্টা করেছি। তো ডেকোরেশনের জন্য আমি কেকগুলো স্লাইড আকারে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি পাশাপাশি অন্যদিকে হুইপ ক্রিমটা তৈরি করে রেখেছিলাম। একটু ফুড কালারও অ্যাড করেছি, পিঙ্ক কালার। তো টুকটাক চেষ্টা করেছি, হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। এটা ওর উপরে বসিয়ে দিব, দিলেই আমার কেক অলরেডি ডান। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি আমার ইচ্ছা মতোই করেছি। তো আমার কেক কিন্তু রেডি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।